নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো যেগুলো ছোট ছোট করে আমি ভিডিও দিই এগুলো পুরোটা দেখবেন। পুরোটা না দেখলে এটা বোঝা যায় না। তো এটা পুরোটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অন করে রাখবেন, যাতে পরবর্তী যে আমাদের ভিডিওগুলো বা যেগুলো মেসেজগুলো যায় সেগুলো আপনাদের ওয়ার্নিং করতে পারবে বা আপনারা দেখতে পারবেন। তো আসা যাক আমরা আজকের ভিডিওতে কি আলোচনা করছি এবং সেই বিষয়ে আপনাদের ডিটেলসটা আমি ইলাবোরেটেড দেখাতে চাই। আমরা আগেও বলেছি যে জাভাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোর জাভা আর একটা হচ্ছে ব্লু জাভা। এই জাভা 1995 সালে প্রথম ক্রিয়েট হয়েছিল এবং এটা ওরাকেল কর্পোরেশন এর ওনার। সারা পৃথিবীতে প্রায় 3 বিলিয়নের ওপর মানুষ এটা ইউজ করা হয় এবং এই জাভা প্রোগ্রামের মাধ্যমে নানা রকমভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে এবং মোবাইল অ্যাপ এভরিথিং আমরা এই জাভার মাধ্যমে করে থাকি। The rules and syntax of Java are based on the actually C এবং C++ এই ল্যাঙ্গুয়েজ, এই দুটোর উপর জাভা দাঁড়িয়ে আছে। আসা যাক আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম ইউজ করে কিভাবে জাভাটাকে প্র্যাকটিক্যালি করা যায় দেখানো যাক। রাইট এ প্রোগ্রাম অফ লিপ ইয়ার, অর্থাৎ প্রত্যেক 4 বছর অন্তর যে লিপ ইয়ার হয় সেই লিপ ইয়ারটাকে আমি একটা প্রোগ্রামের মাধ্যমে দেখাতে চাইছি। প্রথমে আমি একটা ক্লাস নিলাম লিপ ইয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, তারপর হচ্ছে স্ট্যাটিক ভয়েড মেন, এটা ইনিট এক্স একটা ধরা হলো, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ইনিট আর তার একটা ভ্যালু আছে, যদি এক্স %100 ইজিক্যাল টু 0 হয় তাহলে আর ইজিক্যাল টু এক্স %400 এলস। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কেন লিপ ইয়ারে 400 বলি, শুধু 4 দিয়ে ভাগ করলে কিন্তু হয় না। অর্থাৎ প্রথম যখন শুরু হয়েছিল প্রথম 4 বছরের মাথায় কিন্তু ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার হয় না। তো এইভাবে আমরা যখন দেখতে পাচ্ছি যে 400 বছর ক্রস করেছে তারপর থেকে আমরা লিপ ইয়ার শুরু করতে পেরেছি। আরেকটা প্রোগ্রামে আসা যাক, রাইট এ প্রোগ্রাম কনভার্সন অফ সেন্টিগ্রেড টু ফারেনহাইট। এখন মানে স্কুল লেভেলে সবাই মোটামুটি C/5 = F-32/9 এই ফর্মুলাটা সবাই জানে। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা কি করে জাভা ইউজ করে এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড কি করে কনভার্ট করতে পারবো তার একটা ছোট্ট প্রোগ্রাম এখানে দেখানো হলো। ইম্পোর্ট জাভা ইউটিলিটির স্ক্যানারটাকে নিয়ে নিলাম, ক্লাস টেম্পারেচার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তারপর স্ট্রিং আর্গুমেন্ট দিয়ে শুরু করলাম, তারপর স্ক্যানার SC = নিউ স্ক্যানার সিস্টেম ডট আউটপুট ডট প্রিন্টএলএন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দ্য সেলসিয়াস টু ফারেনহাইট। এইভাবে আমরা সেটাকে শেষ করলাম। এবার আসা যাক যে বাইনারি আর ডেসিমেল, অর্থাৎ আমরা মানে একদম কম্পিউটারের অ্যাপ্লিকেশনের প্রথমেই আমরা শিখেছিলাম ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল, হেক্সাডেসিমেল, এই সমস্তগুলো কি করে কনভার্ট করা যায় সেটাও ইম্পোর্ট জাভার মাধ্যমে একটা ছোট্ট ইউটিলিটি ব্যবহার করলে এটা একদম সুন্দরভাবে যে 0 আর 1 তার থেকে যে বাইনারিতে কনভার্ট করা যায় সেই বিভিন্ন নাম্বারগুলো, সংখ্যাগুলো আমরা এখানে একটা প্রোগ্রামের মাধ্যমে দেখালাম। এই প্রোগ্রামটা খুব ইজি, কিন্তু এটা বুঝতে হবে যে কোনটাতে আমরা 2 দিয়ে ভাগ করব, মানে বাইনারি টু ডেসিমেল, অর্থাৎ ডেসিমেলকে যদি বাইনারিতে কনভার্ট করি, ধরা যাক একটা 5 সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করলে 2 × 2 মানে 4, তার মানে 1 রিমাইন্ডার থাকে। আবার 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 0 হয়, তাহলে হচ্ছে 101। 101 হচ্ছে 5-এর বাইনারি নাম্বার, যেটা 5 হচ্ছে ডেসিমেল নাম্বার, তার বাইনারি নাম্বার হচ্ছে 101। এরকমভাবে আমরা অসংখ্য জিনিসগুলোকে কনভার্ট করতে পারি এবং ছোটো ছোটো প্রোগ্রামের মাধ্যমে। তাতে কী হবে, আমরা আমাদের যে প্রাত্যহিক জীবনের যে কাজগুলো সেগুলো আরও সুন্দরভাবে বার করতে পারি।
আর একটা প্রোগ্রামে আসা যাক, টু ফাইন্ড দ্য অড অ্যান্ড ইভেন নাম্বার বিটুইন 1 অ্যান্ড 25, অর্থাৎ 1 থেকে 25-এর মধ্যে অড আর ইভেন নাম্বারগুলো বার করব। ক্লাস একটা নাম দিলাম অড ইভেন, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড স্ট্রিং আর্গুমেন্ট দিলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট আবার একটা দিয়ে ওপেন করলাম ডাবল, এখানে সেমিকোলন দিয়ে তারপরে ফর আই ইজ ইকাল টু 1 সেমিকোলন, আই যদি লেস দ্যান ইজ ইকাল টু 25 হয়, মানে 25-এর থেকে কম হতে হবে, তাহলে দেখা যাবে আই প্লাস 1, মানে যদি আইয়ের ভ্যালু 1 হয় তাহলে 1 প্লাস 1 মানে 2, আইয়ের ভ্যালু যদি 2 হয় তাহলে 1 প্লাস 2 মানে 3, তাহলে 3টা হচ্ছে অড নাম্বার আর 2টা হচ্ছে ইভেন নাম্বার। এরমভাবে 4, 6, 8, 10, 12, 14 এরমভাবে সব ইভেন নাম্বারগুলো টাইপ হবে, আর যেগুলো অড থাকবে অর্থাৎ 1, 3 এরকমভাবে শুরু হবে। আজকের বিষয়বস্তু, যে আজকে আমরা যা আলোচনা করলাম তার ডিটেলসগুলো আমি ছোট ছোট স্লাইড করে দেখানোর চেষ্টা করেছি, এবং সেগুলো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন দিলে আমার পক্ষে ভালো হয়, যে আরও কিভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন বহু ছাত্রছাত্রী 9, 10, 11, 12 এমনকি গ্র্যাজুয়েশন লেভেলেও এই কম্পিউটার কোর্সের ওপর বিভিন্ন সেশন করানো হয়, এবং অনলাইনেও অনেক আছে, কিন্তু আমি চেষ্টা করছি যে একদম ইজিভাবে এবং সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে যাতে বোঝানো যায় সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। তো এই আলোচনা এবং এই প্রত্যেকটা ক্লাস যদি পুরোটা দেখেন এবং তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে পাঠাবেন, আমাকে এই কমেন্ট বক্সে লিখবেন যে এখানটা আমি বুঝতে পারিনি, তাহলে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। এবং এছাড়াও যদি আরও কোনো থাকে তাহলে প্রবলেম থাকে বা কোনো রকম বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবেন, থ্রু মেলের মাধ্যমে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে আমি আপনাদেরকে এটাকে সলভ করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা এখন কম্পিউটার নিয়ে কাজ করে বা করার চেষ্টা করে অথচ সঠিক জায়গায় যেতে পারে না বা শিখতে পারেন ঠিক সময়, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমার যদি এই চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে একবার প্রেস করে রেখে দেবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু পয়সা কাটে না, এটা অনেকেরই একটা ধারণা আছে, বোধহয় সাবস্ক্রাইব করে দিলে টাকা কেটে নেবে, কিন্তু আদৌ না। তো সাবস্ক্রাইব করা থাকলে কি হয়, আমার তো একটু সুবিধা হয়, দ্বিতীয়ত আপনাদের পরপর যে বেল আইকন যদি অন থাকে তাহলে আমরা যে ভিডিওগুলো পোস্ট করি সেগুলো আপনাদের কাছে অটোমেটিক চলে যায়, এবং সেগুলো আপনি দেখতেও পারেন নাও পারেন, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলে ভালো, যে শেখার একটা থাকে, শেখার তো কোনো শেষ নেই, আমিও এখনও শিখতে চাই বা শেখার চেষ্টা করি। সুতরাং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আমি বারবার বলছি এই কারণ এটাতে আমি একটু উৎসাহিত হব এবং আমার চ্যানেলটা আরও বেশি প্রচার পাবে এবং ব্যাপ্তি পাবে। সুতরাং এটা বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে থাকবেন এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। ডিসক্রিপশন বক্সে আমার পুরো ডিটেলসটা দেওয়া আছে, আপনারা যদি মনে করেন আমাকে ফোন করেও জানতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।